হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো বেশ কিছুদিন ধরে ভিডিও করছিলাম না, কারণ আমার শরীরটা ভালো ছিল না। আর যেদিন এই ভিডিওটা করেছিলাম সেদিন হবে বৃহস্পতিবার। আর এই যে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপর আমার একটা খালি পেটের ওষুধ ছিল, সেটাই খেয়ে নিয়েছিলাম। আর জানো তো, ওষুধ খেতে আমার প্রচণ্ড খারাপ লাগে। কেন? কারণ যেন ওষুধ খাওয়ার পর মনে হয় ওষুধটা আমার গলায় রয়ে গিয়েছে। সেজন্য আমি ওষুধ খেতে একদমই পছন্দ করি না। তবুও আর কি করা যাবে, কিছু হলে সেই তো ওষুধ খেতেই হবে। তো সকালে ওষুধ দিয়ে শুরু করেছিলাম, জানি না আমার সারাদিনটা ওষুধ খেতে খেতেই দিন চলে যাবে। আর এই দিকে দেখো কত জামা কাপড় হয়ে গিয়েছিল। মানে এই হসপিটালে গিয়েছি, ডাক্তারে গিয়েছি, এগুলো জামা কাপড়গুলো ধুয়ে রাখা হয়েছে আর একটাও ভাঁজ করা হয়নি। তো এখন যেহেতু আমার শরীরটা ভালো ছিল, তো এখন তাই ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই। আর কিছু জামা কাপড় রয়ে গিয়েছে, সেগুলোকেও ধুতে দিতে হবে। কারণ আমি হচ্ছে তার আগের দিন আই থিঙ্ক কোথায় গিয়েছিলাম আমার ঠিক এখন মনে পড়ছে না। তো ওগুলোকেও রেখে দিয়েছিলাম, আর ধোয়া হয়নি, ওগুলোকে আজকে ধুতে দেব। আর কোথাও গেলে জামা কাপড় খুঁজে পাই না, যখন ধুতে যাই বা জামা কাপড় ভাঁজ করতে যাই তখন কত কত জামা কাপড় দেখা যায়। আর এইদিকে দেখেছি সুকেস ভর্তি আমার জামা কাপড়, রাখার জায়গা হয়নি। সুকেসটা খুলতেই জামা কাপড় উপর থেকে পড়ে যাচ্ছে। এই ভিডিওটা আমার মা যদি দেখে তাহলে যে আমাকে কত বকবে। কারণ যখন কোথাও ঘুরতে যাই তখন আমি বলি আমার জামা কাপড় নাই, এদিকে কিন্তু আমার জামা কাপড়ে একটা সুকেস ভর্তি। তো তারপরে এসে পড়েছিলাম, আমার যেই জামা কাপড়গুলো বাকি ছিল ধুতে দেওয়ার জন্য সেগুলোকে ধুয়ে দিয়েছিলাম। তো শুকোতে দিতে এসে পড়েছিলাম ছাদে। আর তখন সকাল 9:30 মতো হবে। ওই টাইমটায় না আমাদের ছাদে এক ফোঁটাও রোদ আসে না, দেখতেই পাচ্ছ। আর ছাদে যখন এসেই পড়েছিলাম তখন দেখছিলাম আমার ফুলের গাছগুলোকে, তো বেশ বড় হয়ে গিয়েছিল। কিছু গাছে ফুলের কুঁড়ি আসবে। আর এই যে যেমন ধরো ডালিয়া গাছগুলো, এগুলোতে কুঁড়ি আসবে। আর এই যে গাছটা, এটার নাম আমার ঠিক মনে নেই, এটাতেও কুঁড়ি আসবে। আর এই যে কালীগেঁদা গাছটা দেখেছো, যেটা আমি পটের মধ্যে লাগিয়েছিলাম, ওই গাছটাই না বড় হয়নি। বলেছিলাম না কেন জানি না, আমি এগুলোর মধ্যে লাগালে গাছটা আমার বাড়েই না। বাকিগুলো কিন্তু বেশ বড় হয়েছে, কিন্তু এটা আর বড় হয়নি। তারপর ঘরে চলে আসলাম, এখন আমি ঘরটাকে গুছিয়ে নেব। এই যে ওষুধ খাই যেখানে সেখানে ওষুধ টষুধ রেখে দিয়েছি, কোনো কিছু গুছিয়ে রাখিনি। তো এইভাবে কেন জানি না আমার আবার রুমে থাকলে আবার বেশি খারাপ লাগে। তাই ভাবলাম যে এখন যেহেতু ভালোই আছি, ঘরটাকে গুছিয়ে নিই। তো এই যে ঘরগুলোকে গুছিয়ে নেব। আর এই যে ঘর গুছাতে গুছাতে আমি একটা জিনিস পেয়ে গিয়েছিলাম, এটা হচ্ছে আমার সেলাইয়ের প্র্যাকটিস খাতা, যেটাতে আমরা প্র্যাকটিক্যাল করেছিলাম। তো এগুলোই পেয়ে গিয়েছিলাম, তো দেখে বেশ মনে পড়ে গিয়েছিল আগের দিনগুলোর কথা। তো আরও দুটো খাতা পেয়েছিলাম, এইগুলোর মধ্যে ড্রয়িং করা ছিল। তো একটার মধ্যে শুধু ব্লাউজের ড্রয়িং করা ছিল অনেক রকমের, আরেকটাতে অন্য বাকি জিনিসগুলো ড্রয়িং করা ছিল। তো ওগুলোকে এক সাইডে রেখে দিয়ে এখন আমি ঘরটর মুছে নেব। তো আমার সব ঘর পরিষ্কার করতে করতে প্রায় 12:30 পৌনে একটা বেজে গিয়েছিল। যেহেতু আমার অনেকগুলো রুম, তো অনেকটাই টাইম লেগে যায়। তারপর আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি চুল আঁচড়াচ্ছি, কারণ আজকে আমি চুলগুলোকে কাটবো। এই পুজোর কারণে না অনেকটাই বিজি ছিলাম, সেই জন্য আর আগে চুল কাটা হয়ে ওঠেনি। নাহলে তো আমি মাসে 1-2বার চুল কাটতেই। কারণ না আমার এটাই একটা খুব বাজে অভ্যাস, আমার চুল কাটতে ভীষণ ভালোবাসি। যেহেতু আমার কাছে ক্যাঁচি থাকে, যখন তখন আমি চুল কেটে ফেলি। আর আগে তো আমার চুলটা বেশ বড় ছিল, প্রায় হাঁটুর সমান, তখন অবশ্য কাটতাম না। কিন্তু এক কারণবশত তখন আমার এই আগেরবার পুজোতে আমার চুল কেটে ফেলেছিলাম। তো সেই কারণে আমি প্রচণ্ড বকাও খেয়েছিলাম। অবশ্য চুলটা আমি নিজেই কেটেছিলাম, আমার মা কেটে দিয়েছিল, কিন্তু আমার পাড়ার লোকে বেশ বকা দিয়েছিল, কাকিমা জেঠিমারা দিদিরা বলতো যে এত লম্বা লম্বা চুলগুলো তুই কেটে ফেলেছিস, আর আমরা এত কষ্ট করে বড় করতে পারি না। কিন্তু যেহেতু একটা কারণ ছিল, সেই কারণে আমাকে চুলটা কাটতেই লেগেছিল। আর এখন যদি আগের ফটো বা ভিডিওগুলোকে দেখি তো বেশ মিস করি আমার চুলগুলোকে। কারণ একটা বছর আগে আমার চুলগুলো সেই হাঁটুর সমান ছিল, আর এখন দেখো তো কোমর পর্যন্তও আসে না। কিন্তু কি বলবো, আমার চুলের গ্রোথ খুবই হয়। আগের বার পুজোতে যখন কেটে ফেলেছিলাম তখন শোল্ডারের থেকে একটু লম্বা ছিল, আর এই দেখো 1 বছরে কতটা লম্বা হয়ে গিয়েছে। আর এখন তো ঠান্ডা পড়ছে, এখন তো ঠান্ডার মধ্যে যে হারে চুল উঠবে আর কি বলবো। তো কেটে ফেলেছি, নতুন নতুন চুল কাটার পরে না বেশ ভালো লাগে চুলটাকে ফ্রন্ট করতে। এই যে দেখো আমার চুলটাকে সমান করে রেখে দিয়েছি।
আর তোমরা তো জানোই যে বিয়ের সিজন চলছে, তো আমাদের পাড়াতেও একটা বিয়ে এসেছে, তো সেই আমি পুজোর সময় ভুরুটাকে ফ্ল্যাগ করেছিলাম আর করা হয়ে ওঠেনি। তো আমি অবশ্য করি না, তো মাঝে মাঝে ওকেশনেই করি। তো তারপর ভাবলাম যে চুল যেহেতু কাটলাম ভুরুটাকেও তুলে নিই। আর যেহেতু আমি অনেক আগেই পার্লারের কাজ শিখে রেখেছিলাম, তো আমাকে চুল কাটা, ভুরু ফ্ল্যাগ করা এগুলো আমার জানা আছে। তো অবশ্য আমি একা একাই ভুরুটাকে উঠাই। তো এবারেও তাই করলাম, একা একা উঠাইটা একটু প্রবলেম হয়, তবুও আমি উঠিয়ে নিয়েছিলাম। তারপর এসে পড়েছিলাম নখ কাটার জন্য। তো এটা তো তোমরা সবাই জানো যে প্রতিটা মেয়ের ফেভারিট জিনিস তার নখ, কিন্তু কী আর করব, সেই আমাকে বাধ্য হয়ে নখ কাটতে লাগছে। আর বলে না যে আমরা যাকে পছন্দ করি তার জন্য আমরা সব কিছুই করতে পারি, তবুও ছেলেদের জানি না কেন বিশ্বাস হয় না। এই দেখো, আমাকে নখ কেটে ভিডিও করে দিতে হয়েছে, নাহলে বিশ্বাসই করছিল না যে আমি নখ কাটিনি। অবশ্য আমাকে নখ সেই পুজোর আগ থেকেই কাটতে বলছিল, কিন্তু আমি কাটছিলাম না। আমি বলে দিয়েছিলাম পুজোর আগে আমি বাবা নখ টোখ কাটতে পারবো না, আমাকে নখ কাটলে আমাকে আবার নখ লাগানোর টাকা দিতে হবে। সেই জন্য বললো যে ঠিক আছে, পূজার পরে কিন্তু কাটতেই হবে। তো তবুও পিছিয়ে গিয়েছিলাম। নভেম্বরে আমার বার্থডে ছিল, কিন্তু তখন আমার শরীর ভালো ছিল না, সেই কারণে আর বার্থডে করা হয়ে ওঠেনি। তো আমি বলেছিলাম আমার বার্থডের পরেই কাটবো। তো বার্থডেও তো চলে গিয়েছিল, নখ আর কাটিনি। তো এখন আমার নখের পিছনে পড়ে গেছে, তো কী আর করবো, বাধ্য হয়ে কাটতেই হলো। তারপরে আমি চান টান করে নিলাম। এদিকে ঘর গুছাতে গিয়ে একটা হেয়ার স্পার কৌটো পেয়েছিলাম, যেটা ফাঁকাই পড়েছিল। তো ভাবছিলাম যেহেতু আজকে আমি ফাঁকাই আছি, পড়ানো নেই, সেলাইয়ের কাজও কমপ্লিট, শরীরটাও ভালো আছে, তো এই কৌটো দিয়ে কি করা যায়। আর যেমন ভাবনা তেমন কাজ। এই যে কৌটোটা নিয়ে বসে পড়েছিলাম, আবার আমার হাতের কাছে ছিল ফেব্রিক। তো ভাবছিলাম যে ফেব্রিক দিয়ে কিছু করা যাক। আর এই যে কৌটোটা দেখতে না বেশ সুন্দরই ছিল, অবশ্য অরেঞ্জ টাইপের একটু কালার করাই ছিল, মানে তবুও ভাবলাম যে না, একটু অন্যরকম করার চেষ্টা করি। তারপর না হয় ঘরে রাখার জন্য কিছু গাছ লাগাবো। সেজন্য আমি প্রথমে কৌটোটাকে সাদা কালার করে নিয়েছিলাম, তারপরে রোদ্রে শুকোতে দিয়েছিলাম, ভেবেছিলাম রাত্রে কালার করে নেব। আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এটাও বেশ পুরনো, কালারটাও একটু কীরকম হয়ে গেছে, পরে একদিন না হয় এইটারও একদিন কোনো কিছু কালার করে নেব। তারপর বিকালে একটু রাস্তায় বেরিয়েছিলাম। তারপর এই যে আমার বৌদি ভাস্তিকে নিয়ে আমাদের বাড়িতে এসে পড়েছিল। আর আজকে আমার জিজুর অপারেশন হয়েছিল, সেটাই খোঁজ করতে এসেছিল যে কীরকম আছে এখন। তো অবশ্য ভালোই ছিল। আর এই যে ও এসে পড়েছে, ও এখন নতুন নতুন হাঁটা শিখছে, তো তো প্রচণ্ড হাঁটার পাগল হয়েছে, আমাকে নিয়ে বলছে ছাদে উঠাতে। তো মানে বলতে তো পারে না, ইশারা করে দেখিয়ে দিচ্ছিল যে এদিকে এদিকে। একটু ছাদের থেকে উঠিয়ে নামিয়ে এসেছিলাম। তারপর একটু বাড়ি যাবে, তাই বললাম যে চল তোকে হেঁটে হেঁটে একটু তোর বাড়ির সামনে এগিয়ে দিয়ে আসি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।